বাবা বুঝি বাবা, আমি সবই বুঝি, শুধু এইটুকু বুঝি না বাবা, ক্ষুধার সৃষ্টি মানুষ কেমন করে তুই। যা বাবা, ঘরে যা, আর কোনদিন বড় লোকদের সাথে মিশতে আসবি না, তাহলে তার অপরাধের জন্য আমাকেও যে শাস্তি ভোগ করতে হবে। না বাবা, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে সহ্য করব, কিন্তু তোমাকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারবো না বাবা, বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। এখনো ছেলেটা সব কিছু বুঝতে শিখিনি, আরে যদি শিখত তাহলে অত্যাচারী চাবুকের গার খেতে হতো না। সেজন্যই তোকে জানাতে এসেছি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে এর প্রতিফল তোকেই ভোগ করতে হবে। আমায় ক্ষমা করুন উজির সাহেব, আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনদিন আমার অবাধ্য হবে না। তুই করতে হবে কথা বলে, কারণ তোর ছেলের সাহস আকাশ ছেড়ে গেছে। আর যদি কোনোদিন তোর ছেলেকে অন্যায় পথে দেখি তাহলে বাপ বেটা দুজনকে আমি কতল করব। তার করতে হবে না উজির সাহেব, আমি আজই সব বন্ধ করে দেব। মনে রাখিস কথা বলি, তোর ছেলে তোর মৃত্যুকে দেখে আনছে। আর যদি জীবনের মায়া থাকে তাহলে তোর লম্বর ছেলেটাকে বাড়ি থেকে বের করে দেবে, নইলে আমি কখনো ক্ষমা করবো না, ক্ষমা করবো না। এই আমার শেষ কথা। না, অসম্ভব, ওর জন্য আজ পদে পদে আমার অপমান সহ্য করতে হচ্ছে। আজই আমি তাকে তার মামার বাড়ির পাঠাবার ব্যবস্থা করছি। তুমি আমাকে জীবন যন্ত্রণা থেকে মুক্তি দাও, মুক্তি দাও। আমি যে আর সইতে পারছি না খোদা, তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো। কোথায় গেলে আমার কুতু কুতু? আমার গেলাই ধরে লয়া। কুতু কুতু রে, আরে তোর দেই একটু কুতু কুতু গেলাম। আয় এই কি হলো? এমন বেড়ার মতো বেবে করছো কেন? মনে হচ্ছে লন্ডন থেকে এসেছে। লন্ডন থেকে আইছি? মাগি মাগি আমার কই কি? এ শিরে
কি আমি মদন দেখাইছি? এই তাহলে কি তুমি কি মদন দেখাইছো নাকি? কি ফাঁকি? চুপ কর হারামজাদি মাগি। কি সারাদিন কাজ করে আইছি, কষ্ট করে আইছি, আর তুই আমারে বলছিস আমি ফাঁকি দিয়ে আইছি? শালার মাগি। এই শালাকে নিয়ে আমি যে কি বিপদে পড়লাম রে। আমার যে হয়েছে গাড়ি যন্ত্রণা। যন্ত্রণা যন্ত্রণা লয়, এত রাতে আমি মন্ত্রণালয়ে আইছি নাকি? তোর বাপ দাদা 14 গোষ্ঠী কি মন্ত্রণালয়ে সারি আছে রে মাগি? তাড়াতাড়ি আমার ভাত দে মাগি, আমার যেন বুক লাগে, খিদে লাগছে। না আইলে তোর রেজগা পাড়াই হালায়াম পাড়াই করে না বুঝলা? আয় রে বুইরে আমার পুরা কপাল। আরে আমার হয়েছে যত জ্বালা। হেই আমি কিন্তু মন্দ গলানোর কথা বলছি না, আমি বলছি আমার মনে যন্ত্রণার কথা। মাথা আমার মাথাটা বলে দর্শক ভাই খারাপ হয়েছে গো। এই তোমার মাথা খারাপ হয়নি, হ্যাঁ মাথা খারাপ হয়েছে আমার। কি আমি সামার? এই মাগি কয় কি তুই আমার সামার গুলি? তুই 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 সামার, তোর তোর বাপ সামার, তোর ছোট গোষ্ঠী সামার মাগি। হাই হাই আল্লাহ, আমি এখন কি করি? এই কিসের মধ্যে কি কয় এটা? ওগো আমি তোমাকে চামার বলবো। তুমি যে আমার প্রাণের স্বামী। কি আমি আসামি? তুই তুই আমার পুলিশের মধ্যে তো দর্শকের সামনে আমি না কেউ রে ভয় পাই না। আমি ইজ্জত আলী মুন্সি, তাই তুই ইজ্জতের সঙ্গে কথা বল মাগি। এখন আমি কি বলবো? এই আমি তোমাকে কি বলি আর তুমি আমাকে কি বলো? কে আমি শুটকি? শুটকি মাছের ভর্তা বুঝি বালাই হয়েছে রে জরিনা, তার সাথে মূলা আর বেগুন তো মনে হয় বালাই চলছে। এইগুলা বুইরা কি কয়? এই তোমাকে বিয়ে করে আমার ইজ্জত গেল, এবার তুমি আমাকে উদ্ধার করতে বলছি। কি জাদু তোমারে করান টুকটুকি? অবশ্যই না, তোমারে না জাদু করাম। আমি না ইজ্জত আলী মুন্সি, আমি না এই দর্শক ভাই ভাই না, আমি সব কয়টা দুশ্মনকে একটা একটা করে কুচি কাটা কুচি কাটা কুচি কাটা। হায় রে আমার বীর পুরুষ। হায় রে যুদ্ধ কি শুধু গাড়ি ঘরের বউর সঙ্গে? 20 বছর ধরে সংসার করছি। ইস আমি কি জানি না তোমার কতটুকু মুরদ আছে। দেখছি গরুর দুধ, গরুর দুধ তুই কোথায় ফেলে ধরি না? ও আমার কুতকুতি রে, দাও না একটু দুধ দাও। অনেকদিন যাবত খাই না, তাড়াতাড়ি বলো কোথায় কোথায় তুমি রেখেছো? টুকটুকি এই রেখেছি, এই দেখো এই বাঙ্গা বাঙ্গা হাড়িতে, ওই যে দেখো বাঙ্গা হাড়িতে। এই কানার বাচ্চা কানা, তুই আমাকে জ্বালিয়ে মারলি বন্ধু। কি
বিড়ালে খাইছে এতগুলো দুধ, এই বিড়াল রে আমি বাসায় রাখতাম না। বলো বলো জরিনা, সেই বিড়ালটা কই গেছে? আমি না তারে হত্যা করব, হত্যা হত্যা। থাক থাক থাক, অনেক হয়েছে। আর বিড়ালকে আর হত্যা করতে হবে না। কি বিড়াল রে এত লোকের সামনে খুঁজে পাবো না? চারদিকে এত এত জনতা, কোথায় পালাবে বিড়ালটা? আমি না এখন তারে আমার মনের পিঞ্জিরাতে বন্দি করে রাখব। এই থাক থাক বলছি, অনেক হয়েছে। এবার শোনো, আমি তোমাকে একটি গান গিয়ে আমি তোমাকে একটু শান্তি করে দিচ্ছি। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, কোন হারনে ভালোবাসার দাম দিলা বন্ধু, কোন হারনে ভালোবাসার দাম দিলা। আশায় আছি তোমার লই বান্ধুম একখান সুখেরি ঘর, সুখের বদল দুঃখ দিলা, শুধু সুখের বদল দুঃখ দিলা, কোন হারনে ভালোবাসা দিলা। সুমি,
তোমাকে রক্ষা করতে কেউ আসবে না, আর যে আসবে তাকে আমার হাতে জীবন দিতে হবে। তুমি আমাকে ছেড়ে দাও ডাকাত, আমাকে আমার প্রাসাদে ছেড়ে যেতে দিব? দাও। তা হবে না সুন্দরী, তোমার রূপ আমার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাই তোমাকে চাই। না ডাকাত, চাই। দোহাই ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না, তুমি আমাকে যেতে দিব, যেতে দিব ঠিকই, তবে আগে এই নির্জনে তোমার যৌবন সুধা পান করে তারপর যেতে দিব। না না, তুমি আমার কাছে এসো না, অযথাই তুমি আমাকে কলঙ্কের পসরা ঠেলে দিও না ডাকাত। অসম্ভব, তা তোর কথা শুনতে রাজি নয়। আসো আসো বলছি সুন্দরী, কাছে আসো। ও ডাকাত গো, ও ছেড়ে দাও, ছেড়ে দাও ডাকাত গো, ও ডাকাত ছেড়ে দাও মারে গো, শুনো ডাকাত বাইও রে। আমি চলে যাব। ওই ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না, তুমি আমাকে যেতে দাও। হাতে দড়ি পায়ে পরি গো, ও ডাকাত যেতে দাও মারে গো, শুনো ডাকাত বাইও রে। না, আমি আমার ইজ্জত নষ্ট করিলে গো, ও ডাকাত টেকবে খুদার খাচে গো, শুনো ডাকাত বাইও রে। আমি দোহাই ডাকাত, তুমি আমার ইজ্জত নষ্ট করো না। আমার ইজ্জত নষ্ট করিলে গো, ও ডাকাত দেখবে খুদার কাছে গো, শুনো ডাকাত বাইও। তোমার কান্না আজ আমাকে মন ভুলাতে পারবে না সুন্দরী, আমি যা চাইছি তা আমি আদায় করে নেব। দয়া মায়া নায়ো ডাকাত রে, ও ডাকাত তোমারিও তোরে গো, শুনো ডাকাত বাইও রে। না, ভাই ডাকাত, দয়া মায়া নায়ো ডাকাত গো, ও ডাকাত তোমারিও তোরে গো, শুনো ডাকাত বাইও রে। আমার কান্না না, সুজা কথা তোমাকে ধরবে না দেখছি, জোর করে কাছে নিতে হবে। আমি যে বলা নারী গো, ও ডাকাত যেতে দাওয়া মারে গো, শুনো ডাকাত বাইও রে। না, আমি চলে যাব। আমি
চুপ! আমি তোকে হত্যা করা শয়তান। আরে তাই হোক। এবার যা, দূর হয়ে যায় এখান থেকে। এবার ভালো বোন, আর তুমি কে, আর কেনই বা তুমি এখানে এসেছো? আমি ভুবনপুর রাজ্যের উজিরের কন্যা। মাত্রায় থেকে ফেরার পথে এমন সময় এই শয়তান আমাদেরকে আক্রমণ করে। তোমার সাথে আর কে কে ছিল? অনেক সৈন্য সামন্তরা ছিল। ওরা তোমাকে রক্ষা করতে পারলো না? দস্যুদের আক্রমণে ওরা কেউ টিকতে পারেনি। আর নিশ্চয়ই তোমাদের রাজশক্তি খুব দুর্বল, তাই তো ওরা প্রাণের মায়া পালিয়ে গেছে। যাক, এবার চলো তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। কিন্তু আপনার পরিচয়? আর পরিচয় পরে জানবে বোন, আগে চলো তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। তাই চলুন ভাইজান, চলো। তাই চলো। বলুন বলুন উজির সাহেব, রাজ্যের কি সংবাদ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ, তবে আমার একমাত্র কন্যা ফিরে আসছে না বলে আমি খুবই চিন্তিত মহারাজ। আমার সৈন্যরা তাহলে কি ফিরে এসেছে? ওরা সঙ্গে করে পরিবারকে নিয়ে আসবে উজির সাহেব। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? আমাদের পরিবারকে ডাকাতরা ধরে নিয়ে গেছে মহারাজ। ধরে নিয়ে গেছে? হ্যাঁ মহারাজ, মাতৃত্বালয় ফেরার পথে ইতিমধ্যে সেই ডাকাতরা পরিবারকে ধরে নিয়ে গেছে। তখন তোমরা কি করছিলে? তখন আমাদের সৈন্যরা কেউ তাদের আক্রমণে টিকতে পারলো না মহারাজ, তাই আমি কোন রকম প্রাণ নিয়ে ফিরে এসেছি মহারাজ। থাক, আর বলতে হবে না, যাও আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও অপদার্থের দল। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। ও খুদা, এ কি করলে তুমি? আমার একমাত্র কন্যা পরিবানুকে তুমি আমার কাছ থেকে চিনিয়ে নিলে খুদা, চিনিয়ে নিলে। উজির সাহেব, বলুন মহারাজ, এখন এখন আমি কি করব? কেমন করে আমার পরিবানুকে আমি ফিরে পাবো মহারাজ, ফিরে পাবো? এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব, আমি সেই সব ব্যবস্থা করব। মহারাজ, তবুও আমার মনকে যে আমি বুঝাতে পারছি না মহারাজ। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যেমন করে হোক আপনার পরিবারকে আমি ফিরে আনবো। শুধু যে ডাকাতের দলেরা নিয়ে পরিবারকে ধরে নিয়ে গেছে, সেই ডাকাতকে ধরে এনে আমি নির্মমভাবে আপনার সঙ্গে রাস্তা দেব। তার কোনো প্রয়োজন হবে না মহারাজ, আমি শয়তানদেরকে হত্যা করে পরিবারকে নিয়ে এসেছি। বাপজান, বাপজান, আব্বাজান, জানো আব্বাজান, এই নওজোয়ান না থাকলে আমাকে আর ফিরে পেতে না। তাই তো ভাবছি, এই কি দিয়ে তোমাকে পুরস্কৃত করব। বলো বলো যুবক, কি তোমার পরিচয়? আর কি ভাই আমার কাছে আমার চাওয়ার আছে? তোমরা যা চাইবে আমি তাই দিয়ে তোমাদেরকে খুশি করব। মহারাজ, আমরা দুটি ভাই আজ আশ্রয়হীন, তাই আমাদেরকে আপনাদের প্রাসাদে একটু আশ্রয় দিলে আমরা খুশি হব মহারাজ। তাই হবে যুবক, তাই হবে। আজ থেকে তুমি
আমার প্রাসাদেই থাকবে। এখন থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার দেওয়া এই দায়িত্ব পালন করতে? হ্যাঁ, পারবে যুবক। আমি জানি তুমিই পারবে আমার সেনাপতি কাজ চালাতে। কারণ পরিবাণুকে উদ্ধার করে যে শক্তির পরিচয় তুমি দিয়েছ, তার প্রশংসা না করে যে আমি আর পারছি। মহারাজ, তাই তোমার মতন লোকেরই আমার প্রয়োজন। চলো নজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করি গে। তাই চলুন মহারাজ। কেই আছে না অতিথি? দেখে মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা আমাকে পাগল করে তুলেছে। কিছুতেই তাকে আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। যতই তাকে বলতে চেষ্টা করি, ততই তার কথা বারবার মনে পড়ে। তাহলে কি আমি সত্যি তার মাঝে হারিয়ে গেছি? বিন্দেশি এক বন্ধু আমার মন নিল কারিয়া। বিন্দেশি এক বন্ধু আমার মন নিল কারিয়া। জানি নাকি জাদু করে পাগল বা নাইছে গো আজি পাগল বা নাইছে। জানি নাকি জাদু করে পাগল বা নাইছে গো আজি পাগল বা নাইছে। বনে দেখি ভুলিতে না পারি। শুইলে বনে দেখি ভুলিতে না পারি। তাহার প্রেমে পাগল হয়ে জ্বলে পুরে মরি গো আজি জ্বলে পুরে মরি। জানি না কোন ফিরিতের বান মারিলায়া মারে গো আজি মারিলায়া মারে। আর আমি কিনা তোমাকে সারা রাজপ্রাসাদ ঘুরে বেড়াচ্ছি। কেন বন্ধু? তা তুমি বুঝতে পারছো না পরিবাণু? তুমি না বললে আমি বুঝবো কেমন করে?
শূন্য ঘরু বাঁচি কর শুনো আমার কথা। শুনো গরু বসি কন্যা শুনো আমার কথা। তোমাকে না দেখলে আমার জানে লাগে বেটা গো কন্যা প্রাণে লাগে বেটা। তোমাকে না দেখলে আমার জানে লাগে বেটা গো কন্যা প্রাণে লাগে বেটা। শুনো গো জন বন্ধু বলি যে শুনো গো জন বন্ধু বলি যে মারে জানি না কোন পীড়িতের বান মারিলা ও বন্ধু মারিলা জানি না কোন পীড়িতের বান মারিলা মারে গো বন্ধু মারিলা মারে। তুমি আমার চাঁদের বাগিদার আচ্ছা তুমি আমার চাঁদের মন বাগিদার পরি। সারা জনম রাখব আমি আমার বুকে যদি গো
বন্ধু? পরি জানো পরি, এই প্রাসাদে তোমাকে আমি একমাত্র আপন বলে মেনে নিয়েছি। তোমাকে না দেখলে আমি কিছুতেই শান্তি খুঁজে পাই না। মনে হয় আধারের মাঝে হারিয়ে গেছি পরি। তাই তো তোমাকে আমি সারাক্ষণ খুঁজে বেড়াই পরি। শুধু তুমি না বন্ধু, তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে আমি যেন এতদিন পর আমার স্বর্ণ হৃদয়ের সাথীকে খুঁজে পেয়েছি। বলো বলো বন্ধু, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না না পরি, বিধাতা যদি আমাকে তোমার কাছ থেকে চিনে না নেয় তাহলে তোমাকে কেউ আমার হাত থেকে চিনে নিতে পারবে না পরি। বন্ধু পরি চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সে যে আমার, আমি আছি সেই তোমারি সঙ্গী সঙ্গী। আমরা হব সঙ্গী চিরদিনে, তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো
সেই জন্য তো আজকাল পরিবারের ছাড়ি বর্তন তো দেখা যাচ্ছে না। তুমি কি বলতে চাও বিক্রম দা? বলতে চাই নাগরটি তাহলে কাঁসা মিলেছে, বিক্রম দা! তাই না? আরে চর্চ কেন সুন্দরী, আমি যা সত্য তাই তো বলছি, আর তোমাকেও বলছি যাবল অতি সহজে উড়েছে জুড়ে বসেছ না। মুখ সামলে কথা বলো, নইলে এই হিনুক্তির জন্য আমিও তোমাকে ক্ষমা করবো না। কি করবে শুনি? বুঝিয়ে দেবো, নিজের চরিত্রকে ঢেকে পরের চরিত্রকে কলঙ্ক ঢাকানো শাস্তি কত ভয়ঙ্কর। কে আমাদেরকে আমাকেই তো কাগানি, তবে দেখে নেব নিব খামারেই চা করে দাও, শাস্তি কত কঠোর। বেশ, আমি অবিধ দুর্বল নয়, তবে তাই হোক। ভবিষ্যতে আর কোনোদিন আমার কাছে প্রতিবাদ করতে আসো না। বাস তাই যাচ্ছি, কিন্তু তুমিও মনে রেখো আজ তোমাকে পরাজিত হলেও এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেবই। চলে আসো পরি, সুযোগ পেলে শয়তান আমাকে আরো কঠিন বিপদে ফেলবে, কারণ সবাইকে বিশ্বাস করলেও এই শয়তানকে বিশ্বাস করা যায় না। তাই বলছো বন্ধু, চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, তুমি আছো বলো বলো খুদা, আমরা গরিব বলে কাউকে কি ভালোবাসা অপরাধ? তাই যদি হবে তবে কেন স্নেহ মায়া মমতা দিয়ে এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছিলে? বলো কেন কেন কেন? একা একা তুমি কি ভাবছো কাজল? ভাবছি মানুষে মানুষে কতটুকু ব্যবধান। তুমি ও কথা বলো না কাজল, ও কথা বলে তুমি আমার মনে আঘাত দিও না। তোমাদের ব্যবহারেই তো বলতে বাধ্য হয়েছি, আর নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? গরিব বলে আমিও তো একটা মানুষ, কিন্তু মানুষ হয়ে মানুষের কাছে এত ছোট হব কেন? কাজল, জানি তোমার দুঃখটা কোথায়, তবে এত সহজে আমাদের ভেঙে যাওয়া চলবে না কাজল। তুমি জেনে রেখো কাজল, তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের ভালোবাসা কেউ ভাঙতে পারবে না কাজল। ময়না, হ্যাঁ হ্যাঁ কাজল। না ময়না, তুমি আমার কাছে এসে আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না। তুমি চলে যাও ময়না। না না, আমি যাবো না। চলে যাও। বলো বলো
সোহজন বন্ধু বলো গিরে কাজল কাজল শোনো শোনো সুজন বন্ধু বলি যেহেতু মাহারে কাজল না না কাজল মোহনী কন্যা জয়লা
কথায় তুমি আমাকে দূরে সরে দিও না কাজল। তুমি হয়তো জানো না কাজল, তুমি আমার সাধনা, তুমি আমার স্বপ্ন। তোমাকে হারিয়ে আমি বাঁচতে চাই না কাজল, আমি বাঁচতে চাই না। ময়না, এসো ময়না, তুমি আমার কাছে এসো কাজল। কাজল, তোর সাহস নাই কম কম নয় হারামজাদা। একটু চা করে চলে আয় নাকি আমার মেয়ের সাথে প্রেম লীলা করছো? আমি এখনই তোকে বুঝিয়ে দেব ভালোবাসার কি জ্বালায়। বল বল আমাকে মারবেন না উচিত চাচা, আপনার চাবুককে আমি আর সইতে পারছি না। বাপজান, বাপজান, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি বাপজান, তবু আপনি কাজলকে মারবেন না। ওর কোনো দোষ নেই, অপরাধ করেছি আমি, শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন। না, তুই সরে যা ময়না। আমি ছাপকে ওর পিঠের ঠান্ডা তুলে নেব। দেখে নে সেই বাবজান, বাবজান গো। কাজল, কাজল, শোনেন শোনেন প্রাণে বাবজান গো, ও বাবজান বলি বাবজান, বাবজান কাজল, কাজল। হাতে দড়ি করি গো, ও বাবজান করো তারে গো, শুনো বাবজান, বাবজান কাজল, কাজল। হাতে দড়ি পায়ে পড়ি গো, ও বাবজান বাবজান, বাবজান গো। কাজল, কাজল। কি অপরাধ করলো বাবজান গো, ও বাবজান বলো নায়া মহারে গো, শুনো বাবজান, বাবজান গো। না, তোর খুব বলে রাজি না।
বুকে পাথর চাপা দিয়ে রাখবে, তারপর ওকে দেওয়া হবে মৃত্যুদণ্ড। না বাপজান না, হাতে দড়ি পায়ে পরি গো, ও বাপজান কমা করো কাহা চলবে শুনো বাপজান, বাপজান গো। কাজল দয়া মায়া নাই গো বাবজান গো, ও বাবজান আপনার না বাবজান, বাবজান গো। কাজল কাজল দয়া মায়া নাই গো বাবজান গো, ও বাবজান আপনার না অন্তরে শুনো বাবজান, বাবজান। বাবজান কাজলকে আপনি মুক্তি দেবেন কিনা? মুক্তি সে পাবে না, সে পাবে শাস্তি। তাহলে তাহলে আপনি যখন আমার কথা শুনবেন না, তাহলে আমি তাকে বন্দী থেকে মুক্ত করে দিচ্ছি। সেই সিদ্ধান্ত কেউ দেওয়া হবে না মর্জিনা। দূর কি গো, এই শয়তানি সর্বনাশ করো। আগে তাই তো বন্ধ করতে চাই বাবু। মনে রাখো, আজ আমি নিজের হাতে তোমাদের দুজনকে প্রেমের শিকলে বেঁধে দেব। চলে এসো, চলে এসো, চলে এসো। এবার করতে হবে বন্দী খোদমায়